মা, এই একটি ডাকের মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত নিশ্চিন্ততা। মা মানে আশ্রয়, মা মানে ভরসা, মা মানে এমন এক ভালোবাসা যেখানে দুঃখে আমরা তাকেই ডাকি, আনন্দে তাকেই জানাই, অসুখে তাকেই খুঁজি। কারণ মাই সন্তানের পরম আশ্রয়। শুধু মানুষ নয়, পশু পাখির জীবনেও মায়ের এই রূপ দেখা যায়। জন্মের আগেই বাসা বানানো, ডিমে তা দিয়ে ছানাকে পৃথিবীতে আনা, ঠোঁটে করে খাবার এনে খাওয়ানো, উড়তে শেখানো, সব মা পাখিই করে। মা পশুটিও তার শাবকদের পরম যত্নে বড় করে। বিপদ এলে নিজের জীবন বাজি রেখে লড়াই করে। এমন স্নেহ, এমন মমতা শুধু মায়ের কাছেই পাওয়া যায়। কিন্তু ভাবুন, যদি সেই মা হন মা সারদা দেবী, জগৎ জননী স্বরূপা, তার সন্তানারে কি শুধু এক ঘর, এক জাত আর এক ধর্মের? না, তিনি সবার মা। স্বামীজি তাকে বলেছিলেন জ্যান্ত দুর্গা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ও সারদা মহাবুদ্ধিমতী, সরস্বতীর অংশ, জ্ঞান দিতে এসেছে। জ্ঞানদায়িনী এই মা কোলে তুলে নিয়েছেন তার অগণিত সন্তানকে, ধনী নির্ধন, জাত ধর্ম ভেদ না করে। অন্ধকারাচ্ছন্ন সমাজের মাঝে দাঁড়িয়ে তার এই উদার হৃদয় আজও আমাদের স্তম্ভিত করে। আজকের ভিডিওতেও আমরা জানব এই জগৎজননীর মাতৃত্ব কত গভীর, কত অসীম। চলুন তাহলে শুনি মায়ের সেই বাণী। আমি সতের মা, অসতেরও মা। তখন কতই বা বয়স মায়ের, কিন্তু বোধ কি অপার। একবার জয়রামবাটি থেকে অনেকের সঙ্গে দক্ষিণেশ্বরে আসছেন। বেশ কিছুটা পিছিয়ে পড়েছিলেন মা। সন্ধে নামছে, চারদিক অন্ধকার হয়ে আসছে। মা ভয়ে দিকভ্রান্ত। হঠাৎ দেখেন সামনে বিশাল আকৃতি একটি লোক হাতে লাঠি নিয়ে হন হন করে এগিয়ে আসছে। জায়গাটার নাম যে ডাকাতের মাঠ, মা তো জানতেন, তাই বেশ ভয় পেয়ে গেলেন। কিন্তু উপস্থিত বুদ্ধি হারালেন না। লোকটিকে বললেন, বাবা, আমি পথ ভুলেছি। তোমার জামাই দক্ষিণেশ্বরের মন্দিরে থাকেন। তুমি যদি সেখানে আমাকে পৌঁছে দাও, তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। এমনিতেই মাকে দেখে ডাকাত সর্দারের মনটা কেমন যেন নরম হয়ে গেছিল। তার মধুর কথা শুনে সে আপ্লুত হয়ে নিজের স্ত্রীকে ডাকল। তারপর দুজনে মিলে মাকে পৌঁছে দিল দক্ষিণেশ্বর। আসলে সেই মুহূর্তে মায়ের মনে হয়েছিল ডাকাতি অসৎ কাজ হলেও মানুষটি অসৎ নয়। মা উপলব্ধি করেছিলেন কোনো মানুষই পরিপূর্ণ সৎ বা পুরোপুরি অসৎ হতে পারে না। আজ যে সৎ, পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে সে অসদাচরণ করতে পারে। আবার সমাজ যাকে অসৎ বলে চিহ্নিত করছে, তার মধ্যেও থাকে কিছু সদ্গুণ। তাই মা কখনো অসৎ বলে কোনো সন্তানকে দূরে ঠেলে দেননি, বরং মায়ের স্পর্শে তারা নিজেদের শুধরে নেওয়ার চেষ্টা করেছে। মা সবসময় বলতেন, আমি সতের মা, অসতেরও মা।
তাই মন খুলে ভুলের কথা বলো আমাকে। জানেন কি, নেশায় অপ্রকৃতস্থ ভক্তের ডাকেও সাড়া দিয়েছেন মা। চলুন শুনি সেই ঘটনা। সেই সময়ে রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রীদের নিচু চোখে দেখত সমাজ। মা কিন্তু তাদের অছুত করে রাখেননি। অভিনেত্রী তারা সুন্দরী, তিনকড়ি দাসী, এমনকি বারবনিতা নীরদা সুন্দরীকেও মা স্নেহ চুম্বন করেছেন নির্দ্বিধায়। স্বামী শারদানন্দের বন্ধু অভিনেতা পদ্মবিনোদ সারদা মায়ের ভক্ত ছিলেন। একদিন রাতে নেশার ঝোঁকে মায়ের বাড়ির নিচে এসে গান ধরেছিলেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। মধ্যরাতে মত্ত বিনোদে ডাকে কে সাড়া দেবে, কে তাকে শান্ত করবে? মা ছাড়া আর কে কাজ করবে? হ্যাঁ, মা জানালা খুলে দাঁড়িয়েছিলেন। তাকে দেখে আনন্দে ধুলায় গড়াগড়ি খেতে খেতে বিনোদ বলেছিলেন, ছেলের ডাক শুনেছ মা? পেন নাম নাও মা। তারপর বাড়ি ফিরে গেছিলেন। এই ঘটনার পর ভক্তরা নানান অনুযোগ করলে মা একটাও জবাব দেননি। ছেলের ডাকে সাড়া না দিয়ে পারেন, সে যেমনই ছেলে হোক। চলুন এবার শুনি মায়ের সেই কথা। আমি সত্যিকারের মা, পাতানো মা নই। সন্ন্যাসী এবং গৃহী সব ভক্তকেই করুণাময়ী মা শারদা সমান চোখে দেখতেন। যারা মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন তাদের যেমন সুপরামর্শ দিতেন, আর যারা দীক্ষা নেননি তাদেরও সুখে দুঃখে সহায় হতেন। মা ছিলেন সংঘ জননী, তাই মঠ মিশনের কাজে অনিয়ম দেখলে তিনি তিরস্কারও করেছেন তার সন্ন্যাসী ছেলেদের। ছেলেরা ভুল বুঝতে পারলে ক্ষমা করেছেন, পরম স্নেহে বুকে টেনে নিয়েছেন। একবার এক গৃহী ভক্ত নাছোড়বান্দা, তোমাকে বলতেই হবে তুমি আমার কেমন মা। শেষমেশ মা মুচকি হেসে বলেছিলেন, আমি সত্যিকারের মা, পাতানো মা নই। এই সত্যিকারের মায়ের উপদেশ স্মরণে রেখে পথ চললে আমরা নিজেদের অভীষ্টে পৌঁছতে পারবো অনায়াসে, এমনই বিশ্বাস ভক্তদের। তাই বন্ধুগণ, আজ আমরা দেখলাম মায়ের কাছে কেউ পর নয়। ডাকাত, নেশাগ্রস্ত, সমাজে অপমানিত মানুষ সবাই তার সন্তান। মা আমাদের শিখিয়েছেন, মানুষকে শুধু তার ভুল দিয়ে বিচার করো না, কারণ ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে। আমি সতের মা, অসতেরও মা, এই বাণী যদি হৃদয়ে রাখি তাহলে ঘৃণা কমবে, গ্রহণ বাড়বে, আর আমাদের মন ঈশ্বরের কাছাকাছি পৌঁছবে। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।